আমি যখন 8th ইয়ারের এক্সাম দিতে গেছিলাম, তোমরা এটা শুনলে খুব হাসি পাবে যে আমি 8th ইয়ারের এক্সাম দিতে গিয়ে আমি দেখি যে কিছু কিছু মানুষ এমনও এক্সাম দিতে এসছে যাদের মানে মাথায় সিঁদুর, মানে আমার মায়ের বয়সী বিয়ে হয়ে গেছে এরকম, বা কিছু জনের তো বয়স প্রায় বলতে পারো 45-50 এরকম বয়সী। তো এটা একটা খুব হাস্যকর ব্যাপার, যেখানে আমি 8th ইয়ারের এক্সাম দিয়েছিলাম তখন আর গ্রাজুয়েশন হয়নি, মানে সেকেন্ড ইয়ারে, সেখানে এত এজের মানুষ কেন 8th ইয়ার এক্সাম দিচ্ছে। তো এটা একটা খুব বড় পয়েন্ট। তো আজকে আমরা ভিডিওতে জাস্ট ডিসকাস করব অ্যাবাউট বিএফএ, মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস নিয়ে। দেখো, আমরা নর্মালি কি হয়, যারা আর্ট কলেজে পড়তে চাই তারা নর্মালি গভর্নমেন্ট আর্ট কলেজে জয়েন করে। এখন দেখবে বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা সবাই এখন কলকাতা গভর্নমেন্ট অফ আর্ট কলেজে ছুটে আসে। তার কারণ আজকে আমি বলবো। মেন কথা, দেখো, গভর্নমেন্ট আর্ট কলেজ ছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করা যায়। সেটা হচ্ছে রবীন্দ্রভারতী আছে, সিটির মোড় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আরেকটা আছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে আছে, ওখানেও একটা ইউনিভার্সিটি আছে যেখানে ব্যাচেলার অফ ফাইন আর্টস কিন্তু করা যায়। এবার বড় কথা হচ্ছে যে সেখানে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, ওরা কিন্তু প্রথমেই আগে জিজ্ঞেস করবে যে আপনার কাছে কি কোনো এমন সার্টিফিকেট আছে যেটাতে আপনি ড্রয়িংয়ের কোনো কোর্স করেছেন বা কিছু। সেটাই কিন্তু সবাই আটকে যায়, যার জন্য সবাই রবীন্দ্রভারতীতে বা শান্তিনিকেতন বোলপুরে কিন্তু যেতে পারে না। এটা একটা খুবই বড় ব্যাপার। অনেকেই ভাবে বোধহয় যে জাস্ট ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছি, অনেকগুলো ফার্স্ট প্রাইজের সার্টিফিকেট আছে, তো ওটা দেখিয়ে আর্ট কলেজে ভর্তি হয়ে যাব। বাট রবীন্দ্রভারতী বা বোলপুর শান্তিনিকেতন, ওখানকার যে সমস্ত ইউনিভার্সিটি, ওখানে কিন্তু ব্যাচেলার অফ ফাইন আর্টস দেওয়ার জন্য কিন্তু তোমার কাছ থেকে একটা এক্সামের মানে সার্টিফিকেট চাইবে। আর এই এক্সামটা হচ্ছে, যেটা আমি আমার চ্যানেলে অনেক দিন আগে একটা আপলোড করেছিলাম, যে বেস্ট এক্সাম ফর আর্ট, সেটা হচ্ছে সর্বভারতীয় চারুকলা মন্দিরের এক্সাম, যেটা কিন্তু অল ইন্ডিয়া একাডেমি অফ ফাইন আর্টসের আন্ডারে কিন্তু হয়ে থাকে। আর এটার যাদের কাছে সার্টিফিকেট থাকে, মানে 8th ইয়ার অবধি, কারণ 8th ইয়ার হচ্ছে লাস্ট এক্সাম অল ইন্ডিয়া ফাইন আর্টসের, তো তারাই কিন্তু একমাত্র রবীন্দ্রভারতী আর বোলপুর শান্তিনিকেতনে যেতে পারে। এবার দেখো, কথা হচ্ছে যে অনেকেই ভাবে যে তাহলে গভর্নমেন্ট আর্ট কলেজে কি হয়। দেখো, গভর্নমেন্ট আর্ট কলেজে এই জন্যেই একটা এন্ট্রেন্স এক্সাম হয়। গভর্নমেন্ট আর্ট কলেজ সবসময়, যেমন আমরা এখন, আর তোমরা হয়তো অনেকেই জানো না, এখন হয়তো এমএসসি বা মাস্টার্সের জন্য যেমন এন্ট্রেন্স এক্সাম হয়, বা হ্যাঁ, যেমন ধরো জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম হয় ইঞ্জিনিয়ারিং মেডিকেলের জন্য, তেমনই বিএফএ যখন তুমি গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা থেকে করবে, তখনও কিন্তু একটা এক্সাম দিতে হবে। আর সেই এক্সামটা বেস হয় কিন্তু ওই টপিকগুলোর ওপরে। অ্যান্ড আমি বইও ডিসকাস করেছি, যদি কেউ দিতে চাও তাহলে কিন্তু ওই বইটা মাস্ট ফলো করতে পারো, চিত্রকলা চন্দ্রিমা দাস অরবিন্দ ঘোষের। ওই বইতে অনেক কনসেপ্ট আছে যেগুলো ওই এক্সামে খুব ছোট ছোট এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসে, ইজিলি সলভ করা যায়। ওতে কিন্তু কোনো ড্রয়িংয়ের কিছু থাকে না, পুরো থিওরি এক্সাম থাকে, একটা এন্ট্রেন্সের এক্সাম। ওই জন্য দেখবে বেশিরভাগ জনই গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতায় কিন্তু চান্স নেয়, কারণ প্রচুর প্রচুর আছে, মানে বলতে পারো 70% আমাদের কলকাতার মধ্যে আছে। 70% কেন বললাম, কারণ আমি যখন 8th ইয়ারের এক্সাম দিতে গেছিলাম সেকেন্ড ইয়ারে, তখন 100 জনও ছিল না, বোধহয় প্রায় 60 থেকে 65 জন ছিল যারা 8th ইয়ার এক্সাম দিচ্ছে। এবার দেখো, 8th ইয়ার এক্সাম এত কম জন দিচ্ছে, মানে বুঝতেই পারছো প্রচুর জন হয়তো অর্ধেক করে আঁকা ছেড়ে দিয়েছে, বা অর্ধেক করে হয়তো ভেবেছে যে এবার আমি মানে এডুকেশানে ফোকাস করব। ওর জন্য প্রচুর জন দেখবে 4th ইয়ার 5th ইয়ারেই ড্রয়িং ছেড়ে দেয়। আমি আমার 365 ভিডিওতেও বলছিলাম যে আমার অনেক বন্ধুরাই ছেড়ে দিয়েছিল। এনিওয়ে, এইটা একটা খুব বড় একটা কারণ হয়ে দাঁড়ায় যে ভালো ইউনিভার্সিটি থেকে তারা আর্টের নলেজ নিতে পারে না বা ডিগ্রি নিতে পারে না। সত্যি কথা বলতে রবীন্দ্রভারতী বা শান্তিনিকেতন বোলপুর ওইখানকার ইউনিভার্সিটিগুলোর কিন্তু যে ডিগ্রি হয় সেটা কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের থেকে ফার বেটার, ইজ ট্রু, ফার বেটার। বাট এই জন্যেই অনেকে আছে যারা এখনো পর্যন্ত প্রাইভেটে অল ইন্ডিয়া একাডেমি অফ ফাইন আর্টসের এক্সাম দেয়। প্রাইভেটেও কিন্তু এই এক্সামটা হয়, কিন্তু তোমাকে ওই পিয়ার 1 পিয়ার 2 করে করে একদম 8th ইয়ার, মানে প্রায় 8 বছর কিন্তু এটা চালিয়ে যেতে হবে। ওই জন্যে কী হয়, আমি যখন 8th ইয়ারে এক্সাম দিতে গেছিলাম, ওখানে আমি বোধহয় অনলি পার্সন ছিলাম যে সেকেন্ড ইয়ারে পড়ে। বাট আমার থেকে যারা ছিল তারা হয় কেউ ইঞ্জিনিয়ারিং করে হয়ে গেছে, তারা এমটেকের জন্য করছে, বা অনেকে আছে যারা টিউশনি করে, মানে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, অনেকে বিবাহিত, অনেকে হয়তো অন্য জায়গায় জব করে, তারা এসছে এক্সাম। তাদের মেন কারণ একটাই, যে তারা যখন 8th ইয়ার কমপ্লিট করবে তখন যাতে বেস্ট
নলেজটা পেতে পারে, একটা ভালো সার্টিফিকেট পেতে পারে, যাতে শান্তিনিকেতন, বোলপুর ওই সমস্ত জায়গার ইউনিভার্সিটি থেকে, তার জন্যই তারা 8th ইয়ার দেয়। তাই জন্য আমি বলবো যে যারা এখনও এইটার ওপর ফোকাস নেই বাট চাও একটু আর্ট নিয়ে নলেজ করতে বা আর্ট নিয়ে কেরিয়ার করতে, তার জন্য আমি মাস্ট বলবো যে এই এক্সামটা দাও। কারণ এটার জন্য কিন্তু অনেকেই বিএফএ করতে পারে না, মানে ব্যাচেলার অফ ফাইন আর্ট। আর গভর্নমেন্ট আর্ট কলেজ কিন্তু একটা, কিন্তু আমি বলে দিই, গভর্নমেন্ট অফ আর্ট কলেজে গভর্নমেন্ট থাকলেও এটা কিন্তু অনেকটাই প্রাইভেট টাইপের। ওদের যে ক্লাস করানোর মেথড, এই জন্যই কিন্তু ওদের মানে পার্ট টাইম ফুল টাইম এই অপশানটা থাকে, কারণ ওটা অনেকটাই কিন্তু প্রাইভেটের মধ্যে লেখা থাকে। ঠিকই গভর্নমেন্ট একটা তুমি ডিগ্রি পাবে ঠিকই, বাট ওদের অনেকটাই ক্লাস কিন্তু প্রাইভেটের মতো হয়, যেখানে তুমি রবীন্দ্রভারতী বা এরকম শান্তিনিকেতন, বোলপুরের এক্সামগুলো যখন ওখানে যখন তুমি কোর্স করতে যাবে, ওটা কিন্তু খুব ভালো হয়। আর হয়তো দূরে হয়, কিন্তু আমি বলবো রবীন্দ্রভারতীতে কোর্স করা ফর বেটার, অনেক ভালো ওখানে ড্রয়িং শেখার জন্য।